ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন বাবার আজকে রোদ দিচ্ছে রে না চান্দি গলে হেল দেবো মাথা পয়সা আনছি না নাই পুরা মানুষ হ্যাঁ আছে পয়সা কিছু কিছু মানুষ দেখলে আমার এমন লাগে আমার কাড়া গায়ে লবণ ছিড়িয়ে দিছে কে ভাই তোমার আবার কি হলো কি হইলো মানে কি হয় নাই এই বিশ্বাসঘাতকতা মুসলমানদের জন্য আঙ্গ সনাতন দিয়ে গেছে না ভাই না এটা তুমি ভুল ধারণা আসলে আমরা যে মুসলমান মানুষগুলা বেঈমান আর অবিশ্বাসঘাতক এটা তুমি ভুল ধারণা কারণ আমরা মুসলমান মানুষ ওইরকম না কিংবা তোমরা ভাবো এই যাও তুমি যাও তোমার কোনো কথা নাই যাও ভাই হ্যাঁ সামুই তো তোমার লগে নারাই করার কোনো ইচ্ছা নাই আমার ঠিক আছে কারণ আঙ্গ ধর্ম এটা শিখায় না যে কেউ লগে নারাই করো থাকো তোমরা শালার আমরা মুসলমান মানুষ এতই খারাপ না তাই যত হিন্দু মিশে ভাবে আসলে তো আমরা অম্বা না কবে যে মানে দুই ধর্মের মানুষ এক লোক হবো এদিনকে মানে আমাকে ওই আসামে শান্তি হবো মানে আর আল্লাহ জানে কবে কি করবো ওই নাতি বাইরে না শুন কম যাস তোরা এরকম পাগলের নাগালে এরকম করতে করো তোরা কার গান শুনো টুপেকে তুই কে রাবো তুমি চিনবা না বুড়া মানে তুমি চিনবা না হ্যাঁ বইরা গেছে তুই কিছু চিনি না তুমি আর কি চিনবে তোমরা কোনে থাকা তোমরা ঘরে চলে থাকা তুই কেরা কোন তোর গায়ক আমেরিকার গায়ক এই কান্দা পারা শুনুস কি ওল্ড ফেমাস এটা ওর ফেমাস দেখি রেপ দেখ কি সুন্দর রে আমার শুনুন না কে না আমি একটা গায়কের মানে একটা কাহিনী কই মানে তোরা 2 মিনিট খারা আমি একটা গায়কের কাহিনী কই মানে গায়কটা আঙ্গ আসামেরই গায়ক মানে কাহিনীটা আরম্ভ হয়েছিল 1972 সনের 18 নভেম্বর তারিখে আর গুয়াহাটির মানে জোরহাটে মানে কাহিনীটা আরম্ভ হয়েছে মানে এই মানুষটা ছোটবেলায় থেকে মানে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মানে খেলে আর তার মায়ও মানে সঙ্গীত জগতে মানে জড়িত আছে মানে কিন্তু অল্প মানে তার অল্প সহায় হচ্ছে মার মানে বাদ্যযন্ত্র আছে এগুলোতে মানে খেলাধুলা করতো তো হেতি লাহে লাহে বড় হইতে মানে 22 বছর বয়সে তার একটা নতুন অ্যালবাম মানে হেতি পাইবে আর অ্যালবামটার নাম আছে অনামিকা অ্যালবামটার নাম তো ওই অ্যালবামটায় মানে আসামের বহুত মানে সব ঘরে ঘরে মানে বাজত মানে গানটা বহুতই ভাইরাল হয়েছিল মানে বহুতই মানে তার কণ্ঠটা যে আসাল মানে তার কণ্ঠটা হইলো অন্য সব শিল্পীর সিগা মানে সিঙ্গারের সিগা কণ্ঠটা মানে আলাদা লিগা মানে সবাই গানটা পছন্দ করে তারপরে এই টাইমে মানে সবাই মুম্বাই গেত মুম্বাই যাবে মানে সবার মনে থেকে আসা যাবে মুম্বাই যাবো মুম্বাই যায় না মানে সিনেমায় কাম করবো এখানে বাইরে মনে আসে না সবাই তো আমাকে এই শিল্পীটা মানে আসামের গান মানে বাই করার পরে সেও মানে কিবা একটা আশা নিয়ে মুম্বাই গেল মুম্বাই যায় নিয়ে হেতি একটা গান বাই করলো গানটা মানে এত হিট হইলো গানটা মানে পুরা ভারতবর্ষের ঘরের কোনায় কোনায় বাজছে সবের রিংটোন পর্যন্ত আছিল এই গানটা কিন্তু তার জন্মটা হয়েছিল পাহাড়ি অঞ্চলে গুয়াহাটি ওই জায়গায় মানে অল্প পাহাড়ি অঞ্চল মানে হে মানে মানুষটাই পাহাড়ে থাইকে মানে ভালো পেতো তো হেতি ভাবলো যে আমি যদি এনে থাকি তাহলে আমার আধা জীবন এই মুম্বাই যেগুলো ট্রাফিকের মধ্যে মানে আমার এই জামের মধ্যে যাবে কাদা আর তো সেখানে মানে বহুত কিছু ভাইবে মানে আসামে ঘুরে এলো আসামে ঘুরে আর পরে মানে ফিরে আবার মানে আগে মুম্বাই যাওয়ার আগে মানে গান করতো আসামে আয় না মানে প্রোগ্রামে যায় না মানে গান মানে সিঙ্গারটাই কোনো মানে খারাপ কাম বা খারাপ বস্তু থাকবো না এগুলো মানে ইলেকশনে খারাপ নাই কিছু খারাপ নাই কিন্তু রাজনীতি করা মানুষের খুব কম ভালো লাগে রাজনীতি করা এটা নয় মানে আসামে বহুত অত্যাচার চলতো হিন্দু মুসলমান এগুলো তো মানে এই ফেলে একটা ডায়লগ দিছিল যে আমার কোনো জাতি নাই আমার কোনো ধর্ম নাই সব এক সমান আমার কোনো ভগবান নাই কিছু নাই আমার মানে এই ফেলে মানে হেঁটি মানে সবের লগে মিলা থাকতো হের লেগে মানে কিছু গেলে ভালো পেতো কিছু গেলে খারাপ তো মানে তার ভিতরে জানি না মানে কিমন একটা মানে কালা আসাল যে হেতি
মানে এমন একটা কারনামা করছে আসামে থেকে হেতি 38,000-এর উপরে গান বানাইছে, 38,000 গান বানাইছাল। তার লগে হেতি কি করছাল 40টা ভাষা দিয়া, 40টার ভাষার উপরে মানে হেতি ভাষা দিয়ে গান বানাইছে, 40টার উপরে ভাষা। তো মানে একটা করে ভাষায় গান বানাবে গেলে কথা ভাষাগুলো জানার লাগবে, হেকল লাগবে, তারপরে হে গান বানিয়ে আসবো। তো হেতি আসল মানে আসামের গৌরব। কিন্তু একটা দিন এলো পুরা আসাম কালায় গেল, সবের মন কানলো, একলগে ছোট বড় সবেই কানলো। কারণ মানে এদিনকে এই মানে মহান মানুষটার মৃত্যু হইলো কিবা একটা কারণে, মানে 19 সেপ্টেম্বর তারিখ আছে, ভালো করে মানে মনে নাই যাই, মানে সেদিন সিঙ্গাপুর কিবা একটা মানে গেছাল প্রোগ্রামে গেছাল, সেদিন মানে তার মৃত্যু হইলো। পুরা কাসামের মানুষ কালো, পুরা কাসামের মানুষ মানে ছুটলো, মানে বাড়িটা গুয়াহাটি আসল, গুয়াহাটি আনবো, গুয়াহাটি যাবেন দিকে মানে সবেই দৌড় পড়ে গেল, সবেই গেল। মৃত্যুটা হইলো মানে কিবা একটা ফেক নিউজ বেরিয়েছিল সেই টাইমে, কিবা একটা মানে মানে শুনছিলাম যে ষড়যন্ত্র করে মারছে, দেখ মারা গেছিল মানুষটা। তো আসামের যত মানুষ আছে সব গুয়াহাটি মানে উপস্থিত হলো, তার লগে বহুত বাইরের দেশের থেকে মানুষ এলো। আর পরে মানে তারা দেখলো আরে হেনে সেই টাইমে হিন্দু মুসলমান নিয়ে বহুত নারায় আসাল, কিন্তু সেই যে মানুষটা মরলো তার মরার পরে হিন্দু মুসলমান সব একলক হয়ে তারা দেখবার গেছাল। সেই টাইমে কোনো ধর্ম আসল না, সবাই ভুলে গেছাল যে আমি হিন্দু ও মুসলিম, অল্প গেলে আমি খারাপ না, অল্প কথা কম না, অম্বা আসল না। মুসলমানে পানি দিতেছে, হিন্দু মেসে খাবার দিতেছে, বহুত মানুষ ফাঁকে ফাঁকে দেখেছে থাকবো কোনে খাইবো কোনে, যাই হয়ে পেলে মানে বস্তুটা চলাইছাল। মানে সেই মানুষটা আঙ্গু শিখিয়ে গেছাল যে সবাই মিলা জিলা থাকো, মানুষ সবের রক্ত লাল, মানুষ মানুষই হয়, তো কোনো ধর্ম নাই, কোনো কিছু নাই, এগুলা না রেখে যে বাদ দিয়ে সবাই মিলা জিলা থাকো। আর তার নামটা আসাল জুবিন গার্গ। তোরা মানে মোবাইল সোবাইল দেখা হসি, তারা মোবাইলে মানে সার্চ করে দেখা হাবি জুবিন গার্গ, আর তারা আমরা ভালো পাই মহব্বত করে আমরা জুবিন দা বলে রাখতাম। যে হেডে না হেডে ওই যে দেখে যে রাস্তা মম নিয়ে হাতে নিয়ে পূজা টুজা করলো, তো হেডে আসাল মানে ওও জানে, দেখ ওও জানে। তো হেডে আসাল আমাকে জুবিন দা, মানে যে টাইমে হিন্দু মুসলিম মিলা কোনো কথা নাই, সবেই রাস্তায় বাইরে গেছে হাতে মন দিয়ে নিয়ে মানে তার সবেই সব ধর্মের বাইসে মানে আসামের সবেই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। হেডে আসাল আমাকে মানে আসামের লেজেন্ড, আসামের গৌরব জুবিন দা। দাদা যাইগে থাকো, বাজার যাবি? যাম হ্যাঁ যাইগে। মায়াবিনী রাতির বুকু দেখা পালো তোমার ছবি, ধরা দিলা গোপনে আহি হিয়ার